So hello guys, good morning to all. Welcome to my channel Brave with Reads. সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, ফাটিয়ে এনজয় করছো নিজের নিজের লাইফ আর সুস্থ আছো। সবথেকে বড় কথা হচ্ছে কি সেটা। তো আজকে একটা নতুন দিনের শুরু। আজকে হচ্ছে বেসিক্যালি বাড়িতে আছি। কালকে আমি গেছিলাম চুঁচুড়াতে। কালকে আমার প্র্যাকটিস ছিল, তো চুঁচুড়াতে প্র্যাকটিস গেছিলাম অনেকদিন বাদে। আবার সেই প্র্যাকটিস শুরু করলাম, অফ সিজনের প্র্যাকটিস স্টার্ট হলো। আর আমার একাডেমির কাজ অলরেডি প্রায় শেষের দিকেই, কারণ এখন গেছে জামালগঞ্জ ওদের দেশের মেন্স হচ্ছে গিয়ে মুর্শিদাবাদে। তো সামনে ঈদ আছে, তো ঈদ পালন করতে গেছে, তো কাজ এখন 2-3 দিন বন্ধ থাকবে। তো মোটামুটি অলমোস্ট প্রায় হয়েই গেছে। আমি কালকে থেকে আমার একাডেমির কাজ 1 নম্বর মাঠে শুরু করতে চলেছি। তো কালকে থেকে সব প্র্যাকটিস শুরু হয়ে যাবে। নিজেরও প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে, তো একদম ফুল ফ্লোতে এখন ফিট হওয়ার চেষ্টায় আছি। কারণ এতদিন খেলা বন্ধ ছিল, এদিক ওদিক হাবি জাবি, মানে অনেক জাঙ্ক ফুড খেয়ে টেয়ে পুরো একদম একসার করে ফেলেছি। তো সেটাকে এখন ঝরানোর টাইম চলে এসছে। তো আজকে বাড়িতেই আছি। আজকে দুপুরবেলা ভাবছি ট্রেনিং করতে যাবো সামনে 1 নম্বর মাঠে। তো আজকে সারাদিনে কী করছি না করছি তোমাদের সব আপডেট দেবো। আর একটু বাদে যাবো হচ্ছে গিয়ে আমি দোকানে। তো যা যা আপডেট দেবো, মানে যেখানে যাচ্ছি না যাচ্ছি সব আপডেট দেবো, সাথে থাকো। আজকে পুরোটা মোটামুটি বাড়িতেই থাকবো। কারণ কালকে প্র্যাকটিস করে খুব প্রবলেম হয়ে গেছে, ক্র্যাম্প হয়েছে পায়ে। তো এগুলো সব রিকভারি করবো, বাড়িতে থাকবো। তারপর দেখি যদি শরীর ঠিক থাকে বা পা ঠিক থাকে তাহলে মাঠে যাবো। তো চলো সাথে থাকো, দেখাচ্ছি। তো চলো, হচ্ছে কি আমার সকালে শুরু। এই ব্যালকনি থেকে যথারীতি সুন্দর রোদ উঠে গেছে, তার সাথে চলে এসছে আমার গ্রিন টি। এই হচ্ছে ব্যালকনি শুরু। যথারীতি আরও গাছ আসবে, সেগুলো মা রেডি করছে। আশা করি খুব শিগগিরই রেডি হয়ে যাবে। বাইরে মোটামুটি যা রোদ উঠেছে, পুরো একদম ফাটি ফুটি দেবে মনে হচ্ছে আজকে। ওয়েদারও ক্লিন আছে। তো চলো একটু বাদে বেরোবো, সেটাও দেখাচ্ছি। আর মাঠেও যাব, ঢালাই তো হয়ে গেছে, তো জল দেবো, সেটাও দেখাচ্ছি তোমাদের। সব আপডেট দিতে থাকবো, সাথে থাকো রেভ উইথ রিডসের। চলো। তো গাইজ এখন চলে এসছি আমাদের মাঠে, বেকালি মাঠে। তো এখন আমি জল দেবো, উইকেটে জল দেবো, মানে পিচটা জল দেবো। তো চলো, এখান থেকে বালতি আছে ঠাকুরের মন্দিরে, তো বালতি নিয়ে মানে জল দিয়ে তারপর তোমাদের দেখা হচ্ছে গিয়ে কংক্রিটটা, যেটা বলছিলাম তোমাদের, যে ঢালাই হয়ে গেছে পুরো রেডি। এখন কাগজ দেওয়া, এর মধ্যে জল দিচ্ছি। এই বালতি করে জল নিয়ে এসেছি, বালতি করে জল নিয়ে জল দেওয়া হচ্ছে পুরোটা। তারপর ওদিকটাও একটু মাটি বসবে, এদিকটা একটু ড্রেসিং হবে, দিয়ে একদম ফুল ফিট হয়ে যাবে। কারণ এখন বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, যাতে গরু ফরু বা অন্যান্য কোনো পশু টশু যাতে না ঢুকতে পারে। তো চলো পুরোটা জল দিই, জল দিয়ে বাকিটা তোমাদের আপডেট দিচ্ছি যে এখানে আর কি হবে। তো চলো সাথে থাকো। এখন জল দেওয়া হয়ে গেল। এই হচ্ছে গিয়ে শিব ঠাকুরের মন্দির, আর এদিকে আছে হচ্ছে গিয়ে মা কালীর মন্দির। তো এখানেই বালতিটা রাখি জলের। এখান থেকে তারপর জল নিয়ে ওই সামনে একটা কল আছে, সামনে কলে থেকে জল ভরে জল দিই। আর এই হচ্ছে গিয়ে আমার ক্যাম্পের জায়গাটা। মোটামুটি জল দেওয়া হয়ে গেল। মাঠে যা রোদ উঠেছে তার মধ্যে পুরো জলে জল, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভিজিয়ে দিয়েছি। আর ওই আমার বাইক রাখা এই পুরো মাঠটা। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। যা রোদ উঠেছে, যা গরম পড়েছে, চলো এবার বাড়ির দিকেই যাব। এখন যাচ্ছি, বাড়ির দিকেই যাচ্ছি এখন। তো বাড়ি গিয়ে বাকি কথা তোমাদের সাথে বলছি। চলো বাড়ির দিকে যাচ্ছি, সাথে থাকো। তো অনেক কথা তোমাদের সাথে বলার আছে, শেয়ার করার আছে, সেগুলো আমি অবশ্যই বলবো। এই রাস্তাটা একদম পুরো যেদিক দিয়ে এলাম সোজা, এদিকে রাস্তাটা একদম মাঠ থেকেই আসছি আমি। এই রাস্তাটা গিয়ে বাঁদিকেও যাওয়া যায় আমার বাড়ি, তো আমার বাড়ি ডান দিক দিয়েও যাওয়া যায়, যখন যেদিক দিয়ে ইচ্ছে চলে যাই। তো চলো বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে বলছি। জাস্ট আমি বাইরে ঢুকলাম, এত গরম বাইরে, এত গরম, মানে কিছু বলার নেই। পুরো মানে ঘেমে স্নান করে গেছি আমি, মানে বিভৎস গরম বাইরে। তো এই মানে ওই আলকালি মাঠে জল দিতে গেছিলাম, যে মানে এত রোদ কংক্রিটটাতে। আর তার মধ্যে একটা খুশির খবর হচ্ছে গিয়ে সালা কাপ নাম দে, মানে ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছি আমরা। বিরাট কোহলির বড় ভক্ত খুব, মানে ওনাকে আমি আইডল মানি। তো ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়েছে, খুব 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 খুশি।
এত বছর বাদে ব্যাঙ্গালোর আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, কিছু বলার নেই। জাস্ট কি বলবো, বলার ভাষা নেই। কালকে রাত্রে মানে পরশু রাত্রে খেলা দেখছিলাম, মানে বিরাট কোহলির ওই মুহূর্তটা, মানে যখন বিরাট কোহলি যখন কেঁদে ফেলেছিল, তোমার সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন। যে একটা মানুষ 17টা বছর ধরে মানে এত কষ্ট করেছে, এত লোকের ট্রোল শুনেছে, ইভেন নট অনলি হিম, মানে যারা যারা আরসিবি সাপোর্টার ইনক্লুডিং মি অলসো, মানে সবাই যারা যারা সাপোর্ট করেছে আরসিবিকে, যারা যারা এ করেছে, তো কিছু বলার নেই। মানে ওটা একটা মানে অদ্ভুত মুহূর্ত, ওটা একটা মানে ওই মুহূর্তটা ভোলা যাবে না, যে চ্যাম্পিয়নের যে মুহূর্তটা। তো কি বলবো, জাস্ট কিছু বলার নেই। বাড়ি ঢুকলাম, ঢোকার পর দেখি বাবুকে ফোন করি কোথায় আছে না আছে, দেখি দাদার বাড়িও যেতে পারি, মানে আর্চিদার বাড়িও যেতে পারি। তো দেখা যাক কী করি। তার আগে একটা কাজ আছে, হেলমেটটা যে পরিষ্কার করতে হবে, কারণ কালকে আমি প্র্যাকটিসে গেছিলাম। তো হেলমেটটা কি, আমার হেলমেটটা তোমরা এখনো পর্যন্ত মনে হয় দেখোনি, তো দেখে অবশ্যই জানিও যে কীরকম হয়েছে হেলমেটটা এখন ঠিকঠাক করতে পরিষ্কার করতে, কারণ কালকে প্রচুর ধুলো ছিল, আর তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছিল, তো সেটারও একটা ডাস্ট জমে গেছিলো, তো সেটাও পরিষ্কার করছি। চলো শায়দ করবো। তো তোমাদের যেটা বলছিলাম, যে হেলমেটটা পরিষ্কার করছি, ততক্ষণ ধরে হেলমেটটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর এখন এই স্নানে যাব, স্নানে গিয়ে স্নান টান করে এসে একদম ফুল অন রেস্ট নেব। তারপর যাব মাঠে গিয়ে একটু ট্রেনিং করব। ট্রেনিং করাটা খুব জরুরি, কারণ এই অফ সিজনের ট্রেনিংটাই মেন। ব্যাটিং বোলিং তো সারা বছর হতে থাকে, সারা বছর চলতে থাকে, কিন্তু ট্রেনিংটাও তো আমাদের করতে হবে। ট্রেনিংটা না করলে কী করে হবে। আর এই দেখো, দেখাচ্ছে আমার হেলমেটটা, এই হচ্ছে আমার হেলমেটের কাজটা পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার পুরো হেলমেট, কেমন লাগছে জানিও। তো এখন স্নানে যাই, গিয়ে প্র্যাকটিস করতে যাব, প্র্যাকটিস মিন্স ট্রেনিং করতে যাব। তারপর এসে বাকি কথা হবে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। চলো, এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম আমি। গিয়েছিলাম মাঠে, আমরা যেটা বললাম যে ট্রেনিং করতে যাব, একটুখানি ট্রেনিং করতে গেছিলাম, দিয়ে এলাম। মাঝখানে এত বৃষ্টি হলো না, মানে কিছু জাস্ট বলার নেই, এত বৃষ্টি হয়েছে। তো একটু হালকা ফুটবলও খেললাম, ফুটবল খেলে ফেলে এই জাস্ট বাড়ি ঢুকলাম। আবার বৃষ্টিতে ভিজেছি, মায়ের কাছে ঝাড়ও খেয়েছি, সেটা আলাদা বিষয়। তো এখন মা দিয়ে দিয়েছে চা, এখন চা খাবো, চাকে একটু রেস্ট করবো। বৃষ্টি হয়েই চলেছে, মানে কিছু জাস্ট বলার নেই। ভাবলাম যে বেরোবো একটুখানি, দেখি যদি বেরোতে পারি তো বেরোবো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, তো সেটা তোমরা দেখো, চলো কোন জিনিসটা দেখাচ্ছি। জিনিসগুলো হচ্ছে এতগুলো বল আনা হয়েছে, এতগুলো বল এনেছি। কালকে থেকে আমার প্র্যাকটিস স্টার্ট হচ্ছে, কালকে শুক্রবার, যেটা বলেছিলাম যে কালকে থেকে প্র্যাকটিস স্টার্ট করব। তো এই স্টাম্প চলে এসছে, স্টাম্প এইগুলো হচ্ছে গিয়ে বেলস উইকেটের, তো এগুলো চলে এসছে। এই 2 বাক্স এই I-10 বল, এই I-10 বলগুলো চলে এসছে। তারপর কিছু কিছু এখানে ক্যামব্রিজ বল আছে, প্লাস্টিক বল আছে। এই বলগুলো সুইং হয়, বেসিক্যালি সুইংয়ের জন্য ইউজ হয়, 50 গ্রামের বল এগুলো। তো সেইগুলো চলে এসছে, তো কালকে এগুলো দিয়ে প্র্যাকটিস শুরু হবে। আর এগুলো এখানে ডিউস বল কিছু আছে, এটা যেমন সিনথেটিক ডিউস বল, এই একটা ডিউস বল আছে, আর আমার কাছে কিছু বল আছে। তো কালকে থেকে প্র্যাকটিস শুরু হবে, তো দেখা যাক। এখন সন্ধ্যের চা আমার র চা, লাল চা, তাও খুব ভালো শরীরের পক্ষে। আর এই সন্ধ্যে থেকে আমার ব্যালকনি থেকে ভিউ, নিচে এক দাদু চলেছে বাড়ির পথে। এই অবস্থা, মানে বিভৎস বৃষ্টি হয়েছে, জাস্ট আইডিয়ার বাইরে যা বৃষ্টি হয়েছে। তোমাদের দেখাচ্ছি, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আকাশের অবস্থা দেখো, তাহলেই বোঝা যাবে যে মানে কিরমভাবে কি বৃষ্টি হয়েছে, মানে কতটা বৃষ্টি হয়েছে না হয়েছে। ভাই চলছে কানে ফোন দিয়ে, কোথায় যায় না। তখন চা খাই, চা খেয়ে দেখি একটু কিছু কোথাও বেরোনোর আসে, মনে হয় না বেরোতে পারবো, তবুও যা দেখি, যদি বেরোতে পারি তো ভালো, না বেরোতে পারলে দেখা যাক, বাড়িতেই থাকবো। তো এখনই বসে রয়েছি, বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টি কখন কমবে জানি না, তো দেখা যাক কখন বৃষ্টি কমে। বেরোতে পারবো না মনে হচ্ছে, আজকে যা বৃষ্টি ওয়েদার, আজকে বেরোনোটা খুব টাফ হবে। কালকে থেকেই তো আমার প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে,
কালকে থেকে পুরো একদম বিজি থাকবো আমি। দেখা যাক মানে আমার এই একাডেমিটা কতদূর কী গ্রো হয়। আশা করি ভগবানকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ব্লেসড আমি যে এরকম আমি একটা একাডেমি এরকম করতে পেরেছি। তো মানে অনেক অনেক ধন্যবাদ ভগবানকে যে এরকম একটা আমার ড্রিম ছিল যে আমি এরকম একাডেমি একটা খুলবো, তো সেটা করতে পেরেছি। তো সেটার জন্য অনেক 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 বেশি থ্যাংক ইউ। তোমাদের সাপোর্টও অনেক আমাকে গ্রো করেছে, অনেক মোটিভেট করেছে। থ্যাংক ইউ গাইস। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার ভিডিওস দেখো, লাইক করো, শেয়ার করো, ভালো ভালো কমেন্টস পাচ্ছি, সেগুলো থেকে অনেক মোটিভেট হই। তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো চলো গাইস, টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ব্লগে, আবার নতুন একটা জিনিস কিছু নিয়ে। তো চলো গাইস, থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রেভ উইথ রিডসের সাথে থেকো। তো চলো গাইস, টাটা, বাই বাই, গুড নাইট। সুস্থ থেকো, এনজয় করো, আর এমনভাবে এনজয় করো যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। চলো গাইস, টাটা, বাই।